আর এই হচ্ছে বন্ধুরা লালগোলা প্যাসেঞ্জার কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ঠিক তার সঠিক সময়ে 7:05 কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে রানাঘাট জাংশন থেকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6:50। আমি এসে পৌঁছেছি রানাঘাট রেলওয়ে স্টেশনে। আজকের এই জার্নিটা আমি শুরু করব রানাঘাট টু মুর্শিদাবাদ পর্যন্ত, রানাঘাট থেকে লালগোলা স্পেশাল লোকালে করে। এই জার্নিতে আমি টোটাল ডিস্টেন্স কভার করব 123 কিলোমিটার এবং আমার হল্ট পড়বে হচ্ছে টোটাল 21টা। চলো দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। আর এই হচ্ছে বন্ধুরা আজকে আমার ট্রেন 4033B লালগোলা প্যাসেঞ্জার, এবং এই ট্রেনটা ঠিক তার সঠিক সময় 7:05 রানাঘাট স্টেশন থেকে ছেড়ে দেবে এবং আমাকে মুর্শিদাবাদ পৌঁছে দেবে ঠিক 9:25। টোটাল জার্নি টাইম লাগবে হচ্ছে আমার 2 ঘন্টা 25 মিনিট। ঠিক তার সঠিক সময়ে 7:05 কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে রানাঘাট জাংশন থেকে। রানাঘাট দিয়ে ঠিক তার সঠিক সময়ে 7:05 ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার কালীনারায়ণপুর জাংশন। কালীনারায়ণপুর দিয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এর পরবর্তী আমি তোমাদের সাথে আবার কথা বলবো বিননগরে গিয়ে। কালীনারায়ণপুর স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি বিননগর রেলওয়ে স্টেশন। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার তাহেরপুর। তো তাহেরপুরে গিয়ে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তাহেরপুর স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পর আমার নেক্সট হল্ট পড়েছে হচ্ছে বাতকুল্লা। আর এর পরবর্তী হল্ট পড়ে হচ্ছে কৃষ্ণনগর জাংশন। তা বাতকুল্লা দিয়ে ট্রেনটা ছাড়ুক, তোমাদের সাথে আমি আবার কথা বলছি একদম কৃষ্ণনগর স্টেশনে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 7:42। রানাঘাট স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পর প্রায় 26 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর জাংশনে। এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার বাহাদুরপুর। তা এই দিকটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যারাই কিন্তু এসো একটু কিন্তু শীতের পোশাকটা ভালো করে পরে এসো, প্রচণ্ড ঠান্ডা এই দিকটা। তোমাদের সাথে আমি আবার কথা বলছি একদম বাহাদুরপুর স্টেশনে গিয়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 7:50 আর আমি এসে পৌঁছেছি বাহাদুরপুর রেলওয়ে স্টেশনে। এর পরবর্তী হল্ট পড়বে ধুবুলিয়া আর মুড়াগাছা। এই দুটো হল্টে আমি তোমাদের সাথে কথা বলবো না, তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম বেথুয়াডাউরি স্টেশনে গিয়ে। বাহাদুরপুর থেকে প্রায় 21 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি বেথুয়াডাউরি রেলওয়ে স্টেশনে। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার সোনাডাঙ্গা। আর বেথুয়াডাউরি সম্পর্কে আমি যদি তোমাদের কিছু বলতে চাই, এখান দিয়ে কিন্তু তোমরা খুব কম খরচেই বেথুয়াডাউরি ফরেস্ট কিন্তু ঘুরে আসতে পারবে। তা তোমাদের সাথে আমি আবার কথা বলছি একদম সোনাডাঙ্গা স্টেশনে গিয়ে।
এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8:16। আমি এসে পৌঁছেছি সোনাডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর এর পরবর্তী হল্ট করবে হচ্ছে দেবগ্রাম আর পাগলাচণ্ডী। এই দুটো হল্ট আমি কভার করব না, তোমাদের সাথে আমি আবার একদম কথা বলবো পলাশী স্টেশনে পৌঁছিয়ে। চলো যাওয়া যাক। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8:18। আর এইদিকে ঠান্ডাটা দেখো গাইস, কতটা ঠান্ডা। এখনো কিন্তু কুয়াশা কাটেনি, প্রচণ্ড ঠান্ডা এই দিকটা। ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, এখনো রোদ উঠেনি ঠিকঠাক। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8:37। রানাঘাট থেকে প্রায় 76 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি পলাশী রেলওয়ে স্টেশনে। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার সিরাজনগর। তা তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো একদম সিরাজনগরে গিয়ে। আর পলাশী জায়গাটা কেন এত বিখ্যাত তোমরা যারা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পলাশীর পর আমি এখন এসে পৌঁছেছি সিরাজনগর রেলওয়ে স্টেশনে। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার রেজিনগর। ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তোমাদের সাথে আমি আবার কথা বলছি। সিরাজনগরের পর আমি এখন এসে পৌঁছেছি রেজিনগর রেলওয়ে স্টেশনে। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার বেলডাঙ্গা। বেলডাঙ্গায় গিয়ে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। রেজিনগর থেকে প্রায় 9 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর বেলডাঙ্গা কেন বিখ্যাত তোমরা তো জানোই, বেলডাঙ্গায় কিন্তু কাঁচা লঙ্কা আর গামছা কিন্তু খুবই বিখ্যাত। এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার ভাপ্তা। তা তোমাদের সাথে আমি আবার কথা বলছি ভাপ্তায় গিয়ে। ঘড়িতে সময় হচ্ছে 9:05। আর আমি এসে পৌঁছেছি ভাপ্তা রেলওয়ে স্টেশনে। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার সারগাছি।
পর আমি এখন এসে পৌঁছেছি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার কাশিমবাজার। তোমাদের সাথে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করবো একদম কাশিমবাজারে পৌঁছিয়ে। আর এখান থেকে কিন্তু মুর্শিদাবাদ আর বেশিক্ষণ নয়, কাশিমবাজারের পরেই কিন্তু আজকে আমার ডেস্টিনেশন মুর্শিদাবাদে আমি পৌঁছাবো। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9:30। আমি এসে পৌঁছেছি কাশিমবাজার রেলওয়ে স্টেশনে। আর এর পরবর্তী হলটি হচ্ছে আজকে আমার ডেস্টিনেশন মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। তো তোমাদের সাথে একদম কথা বলবো মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9:40। রানাঘাট থেকে প্রায় 123 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেনটা মুর্শিদাবাদে এসে পৌঁছানোর কথা ছিল ঠিক 9:25, কিন্তু 15 মিনিট লেটে কিন্তু মুর্শিদাবাদে এসে পৌঁছেছে। এবং এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে তোমরা রানাঘাট থেকে লালগোলা প্যাসেঞ্জারে করে মুর্শিদাবাদ এসে পৌঁছাবে। সম্পূর্ণ অভিজ্ঞতাটাই শেয়ার করেছি আমি এই ভিডিওতে। ভিডিওটা যদি অবশ্যই তোমাদের হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যেও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো অ্যান্ড টাটা।